একটু দৃষ্টি দিলে আমার এটা হয়ে যায়। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। সিরাতে মুস্তাকিম কোনটা, এটার ব্যাখ্যা পরের আয়াতে দিয়েছেন। কিভাবে দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করব, ভুল হলে ঠিক করে দিয়েন। এভাবে দিয়েছেন, সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, এটা বলেছেন। কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনার করুণা বর্ষণ করেছেন, আপনি দয়া করেছেন যাদের উপরে, তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ পড়েছে বা বিভ্রান্ত হয়ে গেছে, তাদের পথ নয়, ইহুদি নাসারার পথ নয়। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য বলতেছিলাম, ওই যে কথা থেকে গেছিলাম যে কোনো কিছু যখন বড় কাছ থেকে মঞ্জুর করাইতে হয়, তো তখন মঞ্জুর করানোর আগে কার্টেসি হলো প্রথমে তার প্রশংসা করা, তারপরে বলা আমরা আপনারই, তারপর গিয়ে বলা আমাদের এই জিনিসটা যদি একটু পুরা করে দেন, আপনি আপনার চোখের কোণা দিয়ে যদি একটু নজর দেন, সামান্য দৃষ্টি দিলেই আমাদের এই বড় বড় সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। বলি কি বলি না? এখান থেকে গেছিলাম যে সামান্য দৃষ্টি দিলেই কি হয়ে যায়, পুরা হয়ে যায়। তো রব্বে যুল জালাল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, 17 বার এই দোয়া নামাজের ভিতরে করান। এই দোয়াটার জন্য কোরআনে কারীমের নির্যাস দিয়ে রেখেছেন সূরা ফাতিহার ভিতরে প্রথম 3 আয়াত হলো রব্বুল আলামিনের প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, অর্থাৎ যেমনি ভাবে তিনি দয়ালু তেমনি ভাবে তিনি কঠোরও বটেন। কারণ যখন গোটা পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে, সব সমান করে দেওয়া হবে, কিছুই নাই, কোনো উঁচু নিচু জায়গা নাই। রব্বুল আলামিন খালি জায়গার মধ্যে যখন কেউ নাই, সবাইকে ওয়াফাত দেওয়া হবে, সবার রূহ কবজ করা হবে। হযরত আজরাইল আলাইহিস সালামের রূহ তাকে কবজ করতে বলা হবে। কেউ নাই ওই সময় মাওলায়ে কারীম ঘোষণা দিবেন, প্রশ্ন রাখবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? শেখ হাসিনা দিল্লি গিয়ে পালায় বেরিয়েছে, তারপরে অনেকে আবার আফার আশায় আছে, আইব ইনশাআল্লাহ ফি ইয়াউমিল কিয়ামা দেশা কাতুবনে। রাজত্ব কার? চলে যাওয়ার পরে যারা ক্ষমতায় আইবার চাইবা, যারা বর্তমানে আছে তাদের কন্যা কেন? এই 17 বছরের ইয়ে থেকেও বর্তমান ইন্টারিম শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। এই জন্য বললাম 17 বছরের ওইটার থেকে যে নতুন গুলা শিক্ষা নিছে তা তো দেখতেছে না, সুযোগ পাইলেই ছুরি মারতেছে। সামনে যে আসবে তাকেও বলে দিতে চাই, যেই আসো না কেন, এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি যাইতে যাও তাহলে জমিনের নিচে মাটি থাকবে না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, একজন তো ধোকাবাজি মার্কা কথা কইছিল মদিনা সনদে দেশ চালাবে, আরেকজন বলছে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। একজন মানুষ যদি বলে যে আমি মদিনার ইসলামে বিশ্বাসী, আমল করুক আর না করুক, আমলের ঘোষণা দেয় নাই কিন্তু ঘোষণা দিছে যে আমার আকীদাটা কার মতো? মদিনাওয়ালার মতো আমি আকীদা রাখতে চাই। তো এটা অ্যাপ্রিসিয়েট করা, দুইটা এক না। একটা হলো মদিনা সনদে বিশ্বাসী বলছি মানে আমি মদিনা সনদের দেশ চলবে, মানে আমলে পরিণত করে দেখাবে, এই কথার ঘোষণা দিয়ে তারপরে সমস্ত টাউট বাটপারগিরি করে গেছে। তো ওইটা আর মদিনার ইসলামে বিশ্বাসী, দুইটা কথা হুবহু কি নয়, এক নয়। তো আমার রাজনৈতিক মতের বিরুদ্ধে কেউ যদি থাকে, তার ভালো কথা কেউ আমি আঘাত করা এটা অনুচিত। তো আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বটা কার? 3 বার বলবেন, জবাব দেওয়ার মতো কেউই থাকবে না। কে জবাব দেবে? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার, মহা ক্রোধান্বিত একমাত্র আল্লাহ। আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ কিয়ামতের দিনের সূচনায় ঘটবে।
এজন্য তৃতীয় আয়াতে সেটাও বলেছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের, বিনিময় দিবসের একচ্ছত্র অধিপতি মালিক। প্রথম প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সকল বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। তৃতীয় হলো বিচার দিবসের মালিক। প্রশংসা শেষ, এইবার আমি হলাম, আমরা সবাই আপনার দলের, কয়নি কয় না, এখান থেকে আপনার মার্কাই পাস করে। এটা বলার জন্য বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই। ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র কার কাছে চাই? আপনার কাছেই চাই। এটা দিয়ে কি বুঝাইলো? ইয়া আল্লাহ, আমি একমাত্র আপনার দলের। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। দল মূলত দুইটা, একটা আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। আল্লাহর দলে যোগ না দিলেই শয়তানের দল। দল কয়টা মোট? আয় আল্লাহ, আমি একমাত্র আপনারই ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই, আর কারো কাছে চাই না। বিশ্বাস করি সবকিছু দেওয়া এবং দেওয়ানোর মালিক আপনি। এমন নয় নামাজ তো পড়ি এবং প্রতিদিন বলি ইবাদত একমাত্র আপনারই করি, আপনার কাছেই চাই, অথচ যে জিনিস কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া, সেই জিনিস আবার খাজার দরবারে গিয়ে চাই। খাজা আমার একটা সন্তান দিয়ে দেন, আমার একটা ছেলে দিয়ে দেন, একটা ফিতা বেঁধে আসে, শিখায় দেয়, এগুলা করে। এই ভুলগুলো আমাদের অনেকে করে কি করে না? আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলে আমি। নকসমি দেখা না দে নকসমি দেখা, নকসমি দেখা না দে নকসমি দেখা দে, খোদামি দেখা না দে খোদামি দেখা। কেউ দেয় না, কেউ দেওয়াইতে পারে না, দিতে পারে দেওয়ানোর মালিক একমাত্র কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান জমিনের রাজত্ব একমাত্র কার। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান কন্যা সন্তান দেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান পুত্র সন্তান দেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান পুত্র কন্যা উভয়টা দান করেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চান নিঃসন্তান রেখে দেন। কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কিছুই নাই, কিন্তু কোনো বাচ্চা হয় না। নিঃসন্তান দম্পতি আছে না নাই? মেডিকেল টেস্টে উত্তীর্ণ কিন্তু বাচ্চা হয় না। আল্লাহ বলেন কেন এমন করি? ইন্নাহু আলিমুন কাদির, কারণ আমি সবকিছু জানি যা তুমি জানো না, এবং আমার ক্ষমতা আছে। আই হ্যাভ পাওয়ার। একটা কারণ, আমি জানি এই বাচ্চা তোমার জন্য ক্ষতির কারণ হবে, তাই দেই না। এই বাচ্চা পৃথিবীর জন্য ক্ষতির কারণ হবে, তাই দেই না, তোমাকে বাঁচাই দেই। আর আরেকটা, জানি ক্ষতি হবে না, কিন্তু আমার কুদরতার ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতা দেখাবো মাঝে মাঝে পুরো পৃথিবীবাসীকে। দেখো সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? আল্লাহ বলেন আমি। সেই সন্তান কিভাবে খাজার কাছে অমুক তমুকের কাছে চাওয়া যায়? আবার আমি বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ ইবাদত একমাত্র আপনার কাছেই, আপনারই করি। আবার ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। এই হলো কার্টেসি, আপনার দলই ইয়া আল্লাহ। এরপরে গিয়ে আসল দোয়া, আসল চাওয়া, একটু দৃষ্টি দিলে আমার এটা হয়ে যায়। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। সিরাতে মুস্তাকিম কোনটা? এটার ব্যাখ্যা পরের আয়াতে দিয়েছেন। কিভাবে দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করব, ভুল হলে ঠিক করে দিয়েন। এভাবে দিয়েছেন সিরাতাল কুরআনি ওয়াল হাদিস। এটা বলেছেন। কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনার করুণা বর্ষণ করেছেন, আপনি দয়া করেছেন যাদের উপরে, তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ পড়েছে বা বিভ্রান্ত হয়ে গেছে, তাদের পথ নয়, ইহুদি নাসারার পথ নয়। আয় আল্লাহ, আপনার মুনআম আলাই বান্দা যারা, তাদের পথ আপনি আমাদেরকে দেখান।